প্রাচীন স্থাপত্য একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের প্রতিচ্ছবি। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমন একটি জায়গা নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি, জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী 12 শিব মন্দির। চলুন বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে মন্দির সম্পর্কে জেনে নিব। এই গেটটি সাধারণত মন্দিরের দ্বিতীয় গেট। বন্ধুরা, আমরা এখন মন্দিরে প্রবেশ করছি। বন্ধুরা, এটি সেই 12 শিব মন্দির। চলুন ভিতরে ঘুরে দেখা যাক। মন্দিরের ভেতরে ঠিক মাঝ বরাবর একটি তুলসী গাছ আছে। এর ভেতরের কারুকার্য কত সুন্দর! ইট, পাথর ও পোড়ামাটির কারুকার্যে তৈরি এসব স্থাপনা সময়ের পরীক্ষায় টিকে থেকে আজও অতীতকে আমাদের সামনে জীবন্ত করে তোলে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমন একটি দৃষ্টান্ত ঐতিহাসিক 12 শিব মন্দির। এর স্থাপনা দেখেই বোঝা যায় এটি কতটা প্রাচীন। মসজিদ, মন্দির, দুর্গ, প্রাসাদ সবগুলোই মানুষের আধ্যাত্মিকতা ও শৈল্পিকতা প্রকাশ করে। বারশিবালয় মন্দির একটি অনন্য ঐতিহাসিক ও ধর্মীয় নিদর্শন। এর স্থাপত্য, ইতিহাস ও উৎসব জীবন্ত ভারসাম্য রাখে দর্শন ও ধর্মীয় উৎসাহে। প্রাচীন স্থাপত্য শুধু ইট পাথরের গাঁথনি নয়, এগুলো আমাদের ইতিহাস সংস্কৃতির অনন্য দলিল। আমি 12টি শিব মন্দিরই আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি সাধারণত মন্দিরের প্রধান অংশ। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন পরিচ্ছন্ন কর্মী আছে। চলুন আমরা তার সাথে কথা বলি। দেখুন, যিনি এখানকার দায়িত্বে আছেন, কতদিন থেকে আপনি এখানে কাজ করছেন? 10 বছর। 10 বছর। এখন এই মন্দিরের দায়িত্বে কে আছে? কে দেখাশোনা করছে এটা? এটা দেখাশোনা করে জয়পুরহাটের মারানি। জয়পুরহাটের মানুষ। আচ্ছা। আর আমরা মনে করি না এখন পূজা কালী তৈরি পরিষ্কার সব করেন। আচ্ছা, এখানে কি মেলা হয়? হ্যাঁ, ফাল্গুন মাসে মেলা হয়। এ মন্দিরের পশ্চিম পাশে আরো 2টি মন্দির করা হয়েছে। সাধারণত এগুলো অনেক পরে করা হয়েছে। স্থাপত্য দেখে মনে হচ্ছে আধুনিক স্থাপত্য শিল্পের ছোঁয়ায় নির্মিত এই মন্দিরগুলি। মন্দিরের ভিতরে প্রাকৃতিক শোভা অনেক রয়েছে। এখানে প্রচুর ফুলের গাছ আছে, দেখতে পাচ্ছি আমরা জবা ফুলের গাছ। মাত্র কলি বেরিয়েছে, হয়তো ফুল ফুটবে 2-1 দিনের মধ্যেই। এই পাশে দেখতে পাচ্ছি আরো ফুলের গাছ। এদিক দিয়ে একটা নদীতে যাওয়ার গেট রয়েছে। এই পাশ দিয়ে যারা পূজা করতে আসে এখানে, তারা পুজো শেষ করে এদিক দিয়ে নদীতে গিয়ে গোসল করে এবং তাদের যাবতীয় কার্যাবলী সম্পন্ন করে। চলুন বন্ধুরা, আমরা একটু মন্দিরের বাহিরে যাই। এ মন্দিরের চারপাশ প্রাকৃতিক শোভায় ভরপুর। মন্দিরের পশ্চিম পাশে রয়েছে বিশাল একটি পাকুর গাছ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই বিশাল পাকুর গাছ, যার বিশালতা যে কাউকে মুগ্ধ করবেই। দেখুন এক একটি কত বিশাল লতা গাছ থেকে মাটিতে নেমেছে।
এ মন্দিরের ঠিক উত্তর পাশ দিয়েই বয়ে চলেছে সেই ছোট যমুনা নদী। একেবারে নদীর তীরেই এই মন্দিরটি অবস্থিত। নদীর পাড় থেকে দাঁড়িয়ে দেখতে পেলাম একজন জেলে মাছ ধরছে। ইট ও পোড়ামাটির অলঙ্করণে নির্মিত বাংলা টেরাকোটা স্থাপত্যশৈলীর একটি উজ্জ্বল উদাহরণ এই মন্দির। এই দিকটাই হচ্ছে মন্দিরে ঢোকার প্রধান পথ। হ্যাঁ বন্ধুরা, এটাই সেই জায়গা যেখানে মেলার দিন শিবরাত্রিতে এখানে কীর্তন গানের অনুষ্ঠান করা হয়। বন্ধুরা, এদিকে আরেকটি গেট দেখতে পাচ্ছি আমরা মন্দিরের। চলুন এদিক দিয়ে ঘুরে আসি। শুরুতে বলেছিলাম মন্দিরের ভিতরে প্রচুর ফুল গাছ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটি ফুল গাছ, জানি না এ ফুলের নাম কি। দেখুন বন্ধুরা, এখানে খুব চমৎকার একটি ফুলের গাছ রয়েছে। দেখুন কত সুন্দর ফুল। এটি সাধারণত করবী ফুল নামে পরিচিত। দেখুন এ ফুলগুলি কতটা সুন্দর। বারো শিবালয় এমন একটি মন্দির যেখানে 12টি শিব মন্দির একসাথে অবস্থিত। দূর থেকে যারা তীর্থযাত্রীরা আসেন তাদের থাকার জন্য এখানে বেশ কয়েকটি ঘরও রয়েছে এবং তাদের খাবারের জন্য রান্না করার জন্য রান্নাঘরও রয়েছে। চলুন বন্ধুরা, রান্নাঘরটি দেখে আসি। দেখুন বন্ধুরা, এর ভিতরে রান্না করা হয়। দূর দূরান্ত থেকে আসা সকল মানুষদের জন্যই খাবারের ব্যবস্থা করা হয় এবং এই রুমটাতেই রান্না করা হয়। একসাথে 12টি শিব মন্দির অবস্থিত বলেই হয়তো এর নাম করা হয়েছে 12 শিব মন্দির। বন্ধুরা, এটি হচ্ছে মন্দিরে প্রবেশের প্রধান গেট। বন্ধুরা, যে সকল পুণ্যার্থীরা এখানে পুজো করতে আসেন তারা পুজো শেষে এই ছোট যমুনা নদীতে গোসল করতে পারেন। তার জন্য একটি নদীতে নামার ঘাটও তৈরি করা হয়েছে। প্রায় প্রতিদিনই এই ঐতিহাসিক 12 শিব মন্দির দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। এটি সেই ছোট যমুনা নদী। এ নদীর তীরেই সেই ঐতিহ্যবাহী 12 শিব মন্দির অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, পরবর্তীতে আবারও নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।